আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফেস 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বললেন তারেক রহমান। গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে সবই করা হবে বললেন সেনাপ্রধান। পার্বত্য জেলাগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি। আদালত চাইলেই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, জামাতের আমিরের প্রত্যাশা। নীলফামারীতে কর্মী সম্মেলনে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা। এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ কর্মসূচিতে ডিম ছোঁড়ার ঘটনায় নাট্যকর্মীদের জেলায় জেলায় প্রতিবাদের ঘোষণা। শিল্পকলা একাডেমির সামনে অবস্থান কর্মসূচি। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির উদ্বোধন করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা তাদের দোসরা এখনো থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য সব নাগরিকের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন অত্যন্ত জরুরি বলেও মনে করেন তারেক রহমান। আক্তার হোসেনের রিপোর্ট। ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের র্যালিকে ঘিরে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকা যেন জনসমুদ্র। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসা নেতাকর্মীদের স্লোগানে মিছিলের নগরীতে পরিণত হয়েছিল রাজধানী। আজকে মহান বিপ্লব জাতীয় সংহতি দিবস। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, জনগণের পূর্ণ গণতান্ত্রিক ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংগ্রাম চলবে। হাসিনা পালালেও তার দোসররা এখনো অনেকেই এখানে আছে, তারা গুপ্তি মেরে বসে আছে, তারা আবার বাংলাদেশকে আক্রমণ করবে। যে আমরা সবাই অত্যন্ত সজাগ সচেতন থেকে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা যে কোনো প্রচেষ্টা যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাকে আমরা নস্যাৎ করে দেব। লাখো জনতার এই মিছিলকে কোনোভাবে বৃথা যেতে দেওয়া যাবে না মন্তব্য করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মিছিল সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশ গড়ার মিছিল। গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি। স্বাধীনতা প্রিয় জনগণকে আমি একটি বিষয় আবারও স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই। আমি নিজেও সতর্ক থাকতে চাই। সেটি হলো গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এটিই আজ জনগণের চাওয়া। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ৭৫-এর সিপাহী জনতার বিপ্লব যেন নতুনভাবে উপলব্ধ হচ্ছে বিএনপির এই প্রজন্মের নেতাকর্মীদের কাছে। এদেশে আর যেন কোনো গণতন্ত্র বিনাশী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই প্রত্যয় জানাচ্ছেন নেতাকর্মীরা। নয়াপল্টনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালি থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশের সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে যা যা করা দরকার সবই করা হবে। পার্বত্য জেলাগুলোতেও শান্তি শৃঙ্খলার একটু ঘাটতি আছে উল্লেখ করে সেনাপ্রধান বলেছেন, পাহাড়ে শান্তি বজায় রাখতেও সব ধরনের চেষ্টাই থাকবে। দেখুন পরাগ আজিমের রিপোর্টটি।
রাজধানীর মেরুলবাড্ডায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে কঠিন চিবরদান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন। বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় এই আয়োজনে অংশ নেন সারা দেশ থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানে কঠিন চিবরদান সংক্রান্ত কিছু আনুষ্ঠানিকতায়ও অংশ নেন সেনাপ্রধান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা সহ অবস্থান করতে চাই, সম্প্রীতির একটা দেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা সবাই মিলে এখানে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আমরা দেখতে চাই যে এভাবেই প্রতিনিয়ত, প্রতি বছর, প্রতি সময় আপনারা আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করবেন। বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বড় অংশের বসবাস পার্বত্য চট্টগ্রামে। তারই সূত্র ধরে পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার ব্যাপারেও নিজের দৃঢ় মনোভাবের কথা জানান সেনাপ্রধান। আমি পার্বত্য জেলার শান্তির জন্য যা কিছু প্রয়োজন আমাকে যদি বলা হয় আমি সেটা করব। পার্বত্য জেলায় বিশেষ করে যেহেতু এখানে আমাদের একটু শান্তি সমৃদ্ধির কিছুটা ঘাটতি আছে, সে দিকটা আমরা এখানে পুষিয়ে নিতে চাই এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই পাহাড়ে, যেন সবাই পাহাড়ি বাঙালি সবাই সুন্দরভাবে আমরা একসাথে বসবাস করতে পারি। অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সুকুমল বড়ুয়া ও অন্যরা বক্তৃতা করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আদালত যখনই চাইবে তখনই শেখ হাসিনাকে দেশে ফেরত দেবে ভারত। নীলফামারী বড় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে দলের আমির বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ পেতে চায় বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোনো বিদেশি শক্তির লেজের বৃত্তিও মেনে নেবে না। যে কোনো বৈষম্য অবিচারের বিরুদ্ধে ইসলামী আন্দোলন প্রতিবাদ করে যাবে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে নাট্যকর্মীদের সমাবেশে ডিম ছুঁড়ে মারার ঘটনায় আগামীকাল সারা দেশে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বিকেলে রাজধানী শিল্পকলা একাডেমির সামনে তাদের একটি প্রতিবাদ সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। এ নিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শনিবার সারজা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4টায়। ম্যাচের আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, 0-1 ব্যবধানে পিছিয়ে থাকলেও শেষ 2 ম্যাচ জিতে সিরিজ জয় অসম্ভব নয়। যেহেতু আমাদের অপরচুনিটি আছে, একটা ম্যাচ হেরেছি আর এখনো 2টা ম্যাচ আছে, সো আমরা 2টা ম্যাচ না চিন্তা করে নেক্সট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি আর যেহেতু আমরা একটা ম্যাচ খেলেছি এখানে আফটার লং টাইম, আমরা ওডিআই খেলেছি, আপনি দেখেন যে 7-8 মাস আগে আমরা খেলেছি। সো একটু সবার ভিতরে ওই জিনিসটাও একটু কাজ করছিল যে অনেকদিন পর আমরা ওডিআইতে খেলছি, আমরা প্রিপারেশনটা ওইভাবে নিচ্ছি। সো আশা করি যে যেহেতু অনেকদিন পর খেলেছি এই মাঠে একটা আইডিয়া হয়েছে আর সবাই ভালো মোমেন্টাম কিভাবে নিতে হবে সেটা আমরা প্র্যাকটিস করছি। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, শেষ পর্যন্ত ট্রাম্পকে অভিনন্দন জানালেন রুশ প্রেসিডেন্ট পুতিন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের প্রায় সব দেশের নেতারা অভিনন্দন জানালেও চুপ ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেষ পর্যন্ত তিনি অভিনন্দন জানালেন ট্রাম্পকে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে বাণিজ্যিকভাবে বস্তা পদ্ধতিতে আদা চাষ বেড়েছে। পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি সফল হয়। এবার অনেক চাষি বস্তায় আদা চাষ করেছেন। পরিত্যক্ত জায়গা ব্যবহার করে এই পদ্ধতিতে আদা চাষ চাষিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ডাকাতিয়া নদীর ভাঙনে চাঁদপুরের বাগাদি ইউনিয়নের ইসলামপুর গাছতলার ৪ নম্বর ওয়ার্ডের জমিদার বাড়ি, খানবাড়ি ও গাজীবাড়ি ১.৫ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং প্রাথমিক বিদ্যালয় সহ আরও ৪ শতাধিক ঘরবাড়ি ভাঙন ঝুঁকিতে রয়েছে। ভাঙন রোধে স্থানীয় বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় উদ্যোগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। কর্মসূচিতে হাজার হাজার নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের স্বর্ণের দাম ৩,৪৫৩ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ১,৩৮,৭০৮ টাকা। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় বাজুস স্ট্যান্ডিং কমিটির অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাওয়ার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, বললেন তারেক রহমান। গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে সবই করা হবে, বললেন সেনাপ্রধান। পার্বত্য জেলাগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি। আদালত চাইলেই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, জামায়াতের আমিরের প্রত্যাশা। নীলফামারীতে কর্মী সম্মেলনে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা। এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ কর্মসূচিতে ডিম ছোড়ার ঘটনায় নাট্যকর্মীদের জেলায় জেলায় প্রতিবাদের ঘোষণা। শিল্পকলা একাডেমির সামনে অবস্থান কর্মসূচি। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।